عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃ সমতুল্য দাড়িপাকা মুরব্বির এবং সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি শ্রদ্ধেয় সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের ভিতরে অল্প এই আলোচনাকে আমাদের জন্যে জীবন চলার পথেও আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আল হজ্জ রুকনুম মিন আরকানিল ইসলাম, অর্থাৎ হজ ইসলামের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটি স্তম্ভ, এই ব্যাপারে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বুঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। আবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, হজ এর শাব্দিক অর্থ হচ্ছে আল কসদু ওয়ান নিয়া, নিয়ত করা, ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ হচ্ছে, অর্থাৎ হজের পরিচয়, হজ এটা কি, তার পরিচয় হচ্ছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কিছু আমাল আল্লাহ সন্তুষ্টির জন্যে নিয়ত সহকারে করা, এটি হচ্ছে হজ। নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, হজের জন্য নির্দিষ্ট কি আছে, সময় আছে, নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট দিন আছে। এই সময়গুলিতে হজের যেই আরকান আছে, শরায়েত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, এগুলি সুনির্দিষ্টভাবে আদায় করা, এটি হচ্ছে হজ। এটি হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ, ইসলামের মূল স্তম্ভ। আমরা সকলে জানি, আবারও একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যে, মুজাকারার জন্য আমরা বলি, ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? 5টি। 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের উপরে, মূল স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টি হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এর একটিকে যদি কেউ অস্বীকার করে, সে কখনো ইসলামের ভিতরে কাফাতান পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করতে পারবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের মূল স্তম্ভ পিলার হচ্ছে পাঁচটি। এক নম্বর পিলার হচ্ছে, স্তম্ভ হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ কোনো ইলাহ নাই, এবং ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া, ঈমান আনা এক নম্বর ইসলামের স্তম্ভ। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমি ইসলামের ভিতরে প্রবেশ করলাম, এক নম্বর। দ্বিতীয়, ওয়া ইকামিস সালাহ, ইসলামের ভিতরে যেই নারী পুরুষ প্রবেশ করবেন তার জন্যে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, দুই নম্বর। তৃতীয় নম্বরে ওয়া ইতাইজ যাকাত, কোনো মুসলমান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপরে যদি যাকাত ওয়াজিব হয়, ফরজ হয়ে যায় যাকাত দেওয়া, তৃতীয়। ওয়া হাজ্জিল বাইত, চতুর্থতম হচ্ছে আল্লাহর ঘরের হজ করা, হজ করা চতুর্থতম। পঞ্চম, ওয়াসাউমি রমাদান, রমাদানুল মুবারকের রোজা রাখা। তাহলে চতুর্থতম স্তম্ভ হচ্ছে কি? হজ করা। আজকে এই যে হজের মাস চলছে, আমাদের দেশ থেকে সহ পুরো বিশ্ব থেকে আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরের জন্যে রওনা দিচ্ছেন, হজের জন্যে তারা রওনা দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের, পৃথিবীর সমস্ত হুজ্জাজে কিরাম, সমস্ত হাজিদের হজের যাত্রাকে, আসা যাওয়ার পথকে, ওখানের কার্যক্রমকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন সেই হজের মুসাফির হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত হজের ব্যাপারে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তির উপরে সম্পদের কারণে, রাস্তা নিরাপদের কারণে, অর্থাৎ তার সক্ষমতার কারণে, সামর্থ্যের কারণে যার উপর হজ ফরজ হলো, হজ যার উপর ফরজ হলো তার জন্য হজ আদায় করা ওয়াজিব, তাকে অবশ্যই ফরজ করে নিতে হবে। এই হজকে দীর্ঘায়িত করা, বিলম্বিত করা যাবে না। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, বান্দা হজ করবেন তার উপকারের জন্যে, তার কল্যাণের জন্যে, তার গুনাহ মাফির জন্যে, তার বরকতের জন্যে। যদি কেউ হজকে অস্বীকার করে, হজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হজ নয়, শুধু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। মানুষের ইবাদত, মানুষের দান খয়রাত, মানুষের সাদাকাত, মানুষের বন্দেগী, মানুষের হজ, মানুষের যাকাত, নামাজ, রোজা, ঈমান, এগুলার প্রতি আমার আল্লাহ মুখাপেক্ষী। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন গনিয়ুন আনিল আলামিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যা কিছু এই পর্যন্ত পৃথিবীতে মানুষ বিজ্ঞান আবিষ্কার করেছে কিংবা অনাবিষ্কৃত আছে, পুরো বিশ্বে যা কিছু আছে সমস্ত কিছু থেকেই আল্লাহ তাআলা মুখাপেক্ষী। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি সিজদাও না করে, আল্লাহর উলুহিয়তের ভিতরে, আল্লাহর রুবুবিয়তের ভিতরে, আল্লাহর তাওহীদের ভিতরে, আল্লাহর মর্যাদার ভিতরে বিন্দু পরিমাণ ক্ষতি হবে। আবার পৃথিবীর সমস্ত মানুষও যদি সিজদাকারী হয়ে যায়, সমস্ত মানুষ যদি আল্লাহর নেককার বান্দাতে পরিণত হয়ে যায়, সেখানেও আল্লাহ রুবুবিয়তের বিন্দু পরিমাণ বাড়তি বেড়ে যাবে, এরকম কিছু নাই। মূলত সমস্ত ইবাদত বন্দেগীগুলি
স্বয়ং আমাদের নিজেদের জন্যে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আপনি মানুষকে হজের জন্য আহ্বান করুন। মানুষ দেখবেন হজের আহ্বান পাওয়ার পরে তাদের পদব্রজে পায়ে হেঁটে কিংবা বিভিন্ন ধরনের যানবাহন কিংবা বিভিন্ন ধরনের উঠে চড়ে মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দূর দূরান্ত থেকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মানুষ ছুটে আসবে। আজকে যাচ্ছে না? সেই কখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন মানুষকে হজের জন্যে, দ্বীনের জন্যে, সেই থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর দূর দূরান্ত থেকে দিগন্ত থেকে মানুষ ছুটে চলছে। কেউ স্টিমারে যাচ্ছে, কেউ লঞ্চে যাচ্ছে, কেউ বিমানে, কেউ হেঁটে, কেউ অন্যান্য যানবাহনে আল্লাহর ঘরের আহ্বানের জন্যে দূর দূরান্ত থেকে মানুষ চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরাতুল হজের ২৭ নম্বর আয়াত এটি বলেছেন। এরপরে আল্লাহ তাআলা হজ যে নির্দিষ্ট সময়ে যে হজ, এই ঘোষণা দিয়ে রব্বুল আলামিন সূরাতুল বাকারা ১৯৭তম আয়াত বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি। রব্বুল আলামিন বললেন, হজ নির্দিষ্ট কয়েক মাসের ভিতরে, এই হজের ভিতরে যাদের উপর হজ ফরজ হলো তারা যদি হজ করতে যায় তারা যেন কোনো প্রকার ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, হজ করতে গেলে সেখানে কোনো ঝগড়াঝাটি করা যাবে না, কোনো অশ্লীল কাজকর্ম করা যাবে না, কোনো ধরনের পাপাচারে মানুষ লিপ্ত হতে পারবে না। এমনকি হজের যারা হজে গিয়েছেন জানেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হজের ইহরাম পরার নির্দিষ্ট কিছু মিকাত বলে, নির্দিষ্ট সীমানা, হুদুদ, বাউন্ডারি, সেখান থেকে হজ্জাজে কেরাম কী করবেন, বাংলাদেশের এই অঞ্চলের যারা আছেন তারা এক জায়গা থেকে ইহরাম পরে হজের জন্য রওনা করবেন প্রথম। এরপরে অন্য ইউরোপের যারা আছেন তারা এদিক থেকে, অন্যান্য মহাদেশে যারা আছেন তারা কোন জায়গা থেকে হজের মিকাতের ইহরাম পড়বেন, নির্দিষ্ট সময়সীমা আছে, নির্দিষ্ট জায়গায় আছে, নির্দিষ্ট স্থান আছে। যখনই কোনো একজন আল্লাহর বান্দা হজের সেই নির্দিষ্ট জায়গায় চলে যাবেন, তিনি যখন ইহরামের কাপড় অর্থাৎ সেলাইবিহীন দুটি কাপড়, যখন এই পুরুষ নারীদের অন্যান্য কাপড়, তারা যখন ইহরামের কাপড় পরে ফেলবেন, তার জন্যে স্বাভাবিকভাবে বৈধ কাজগুলি ইহরাম পরার সাথে সাথে কী হয়ে যায়, নিষেধ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ করতে গিয়ে সেখানে কোনো ঝগড়া বিবাদ, পাপাচার, অশ্লীলতা, এগুলি কোনো কিছুর ধারে কাছে আসা যাবে না। প্রিয় হাজিরিন, হজের এই মুখ্যম সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে হজ আদায় করে তার যার দেশে ফিরে আসার মতো সেই তৌফিক আল্লাহ প্রত্যেককে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজের পুরস্কার কি? মানুষ যে কষ্টে অর্জিত এত টাকা পয়সা, ধন সম্পদ এত কষ্ট করে জমা করে তিনি যে হজে যাবেন, সেখানেও তো হজ এত সহজ নয়। হজের যে নির্দিষ্ট আরকানগুলি আছে, তাওয়াফ করা, সেখানে সাই করা, রমি জিমার করা, শয়তানকে পাথর মারা, সেখানে আরাফার ময়দানে অবস্থান করা, মিনায় মুজদালিফায় সেখানে যাওয়া আসা, এই প্রচণ্ড গরম পরিবেশে হজ কি এত সহজ নাকি? হজে অসংখ্য মানুষ নিয়মিত ইন্তেকালও করছেন। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই যে কষ্ট করে টাকা পয়সা অর্জন, এরপরে যাত্রা পথ, এরপর আবার কষ্ট করে হজ করা, এর প্রতিদান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি।
ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আলাইহিমা রাহমা বর্ণনা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবুল হজের যে হজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যে হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হজ মাবরুর সেটা কি? উলামায়ে কেরাম বললেন, আল হজ্জুল মাবরুর ওয়াল হজ্জুল্লাযী ইয়াকুনু খালিসান লিল্লাহি তাআলা। যে হজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, এক মুওয়াফিকান লিস-সুন্নাহ, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সুন্নাহ অনুযায়ী যে হজ হবে, খালিয়াম মিনার রিয়া ওয়াল মাআসি ওয়াল জিদাল, সকল প্রকার রিয়া থেকে, সকল প্রকার প্রদর্শন, সকল প্রকার মানুষের খ্যাতি সুপ্রসিদ্ধি এগুলি থেকে, সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার ঝগড়াঝাঁটি থেকে যে হজ মুক্ত থাকবে সে হজ হজ্জে মাবরুর হিসেবে গণ্য হবে। আর এই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফে ইরশাদ করেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি হজ করল আর হজ করতে গিয়ে সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে পারল, ওই ব্যক্তি হজ করে তার স্ব দেশে ফিরে আসা মানে হলো সে যেন এই মাত্র তাকে যেন তার মা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। একজন ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর যেন কোনো গুনাহ নাই, একজন ইখলাসের সাথে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে আসা ব্যক্তি, সে যেন সমস্ত গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে যান যেন তিনি তার মায়ের থেকে এইমাত্র এই পৃথিবীতে শুভাগমন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই রকম হজ করার মতো তৌফিক আমাদের সকলকে, পৃথিবীর সমস্ত হুজ্জাজে কিরামকে আল্লাহ তাআলা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস শরীফ বলে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়ায যুনুবা কামা ইয়ানফিল কিরু খবতাল হাদিদ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি উদাহরণ, এখানে উপমা এখানে তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। তিনি বললেন, তোমরা হজ এবং উমরা এগুলি অনুসরণ কী করো, পরপর করে নাও, হজ করো উমরা করো, কারণ এই হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে, মানুষের গুনাহকে এমনভাবে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যেভাবে আগুন লোহার মরিচাকে, লোহার ভিতরে যে ময়লা আবর্জনা জমে মরিচা পড়ে, সে আবর্জনাকে মরিচাকে যেভাবে আগুন লোহার মরিচাকে যেভাবে নষ্ট করে দেয়, হজ উমরা মানুষের দারিদ্রতাকে, মানুষের গুনাহকে সেভাবে নষ্ট করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা সেই হজ মাবরুর আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফে বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। রাওয়াহু ইবনু মাজাহ। ইবনু মাজাহ আলাইহি রাহমাতুল্লাহ বর্ণনা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুজ্জাজ এবং হজ এবং উমরাকারী তারা হচ্ছে আল্লাহর মেহমান। তারা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, কোনো আহ্বান করেন, কোনো কিছু তার কাছে তারা প্রার্থনা করেন, তাদের চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের সেই চাওয়ার জবাব দিয়ে দেয়। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, যখনই তারা গুনাহ ক্ষমা চান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যারা হুজ্জাজি কিরাম, আমাদের দেশ থেকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বিয়ানে আযম, ভাই বন্ধু, আমাদের আসাতিজে কিরাম যারা যাচ্ছেন, তাদের কাছে আমরা দোয়া চাইব এবং তাদের জন্য আমরা দোয়া করব।
তাদের কাছে আমরা দোয়া চাইবো, দোয়া করবো এই জন্য যেহেতু তারা আল্লাহর মেহমান হয়ে যাবেন। সেখানে যদি তারা আমাদের জন্য দোয়া করেন, নিজেদের জন্য দোয়া করেন, মিল্লাতের জন্য দোয়া করেন, দেশবাসীর জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন, তাদের ক্ষমা করবেন। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেই হজ উমরার সেই মুখ্যম বারাকা, সেই রাহমা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নসিব করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা একবার গিয়েছেন তারা যেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া, সেই আকুতি, সেই প্রার্থনা আমরা আল্লাহ তাআলা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের যাওয়াকে, আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু